প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। আজকে আমি তৈরি করব ব্রোকলি দিয়ে ডিম দিয়ে একটা নতুন রেসিপি। তো নতুন রেসিপি তৈরি করব, আপনারা দেখতে থাকুন। আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম এই রেসিপিটা। এখন ব্রোকলি দিয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। ব্রোকলিটা একটু সিদ্ধ করে নেব, হালকা একটু লবণ দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। এভাবে পানি দিয়ে আমি ব্রোকলিটা সিদ্ধ করে নেব। এখন ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। এখন ব্রোকলিটা আমার সিদ্ধ হয়ে গেছে, সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে একটা ছাকনায় ঢেলে রাখবো, যাতে পানিটা তল দিয়ে সেকে পড়ে যায়। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ব্রোকলিগুলো কড়াইয়ের উপরে সুন্দর করে সাজায় রাখবো। হ্যাঁ, এভাবে সুন্দর করে ব্রোকলিগুলো আমি দিয়ে দেবো। আগে থেকে সিদ্ধ করে রাখা ব্রোকলি, ফাঁকা ফাঁকা একটা টমেটো দেবো, ব্রোকলি দিয়ে আমি নতুন একটা রেসিপি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি একটু চালের গুঁড়ো গুলায় রাখিছিলাম, সে চালের গুঁড়োটা আমি চারপাশ দিয়ে দেবো। চালের গুঁড়োটা দিলে ব্রোকলিগুলো সুন্দর করে উঠে আসবে। এখন আমি ডিম ভেঙে রাখছিলাম, 3টে ডিম আমি মাঝখানে কুসুমগুলো দিয়ে দেবো। আমি সাদা অংশ চারপাশ দিয়ে ছিটিয়ে দিয়ে দেবো। ব্রোকলির চারপাশ দিয়ে আমি ডিমগুলো সুন্দর করে দিয়ে দেবো। এখন আমি একে একে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ সুন্দর করে গোল করে চারকোনা করে কুচি করে রাখা, সে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করা, একটু ছিটিয়ে দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো আমি কুচি করে রাখা টমেটো, ছোট ছোট করে পিস করে কাটা, আমি ওর উপরে একটু ছিটিয়ে দেবো। একটু সুন্দর জন্য, দেখতে ভালো দেখা যায় তাই একটা লবণ ছিটিয়ে দিয়ে দিলাম আমি। এখন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো। এরকম করে ছিটিয়ে চারপাশে গোলমরিচের গুঁড়ো দিলেই ফ্লেভারটা ভালো আসে, এই কারণে। এখন আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দেবো, যাতে এটা সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন একটা প্লেটে আমি ঢেলে নেব। খুন্তি দিয়ে একটু চারপাশে একটু ছাড়াই নিচ্ছি ভালো করে, নিয়ে আমি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ডিমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প হালকা করে একটু কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এভাবে সুন্দর করে ডিমের কুসুমের মাঝখানতে আমি কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আস্তে আস্তে করে কেটে নিতে হবে, এই ছাড়াই যাবে
এই কারণে আস্তে আস্তে করে আমি কেটে নেব জিনিসগুলো। এটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এই এসব ছোট ছোট বাচ্চারা পছন্দ করে, ঝাল কম, এই কারণে এগুলো আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা, খুব সুন্দর লাগে। ডিম ওর সাথে আইটে গেছে, একটা ডিম একটু হয়ে গেছে, তাছাড়া অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। কারণ আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।